সকাল থেকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের মৈকলি এলাকায় পোশাক কারখানা বি ব্রাদার্স কোম্পানি লিমিটেডের সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা। তাদের অভিযোগ, গত ৩ মাস যাবৎ বেতন ভাতা পাচ্ছেন না তারা। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ থেকে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা ৩ মাস ধরে বেতন পাই না, সামনে ঈদ বোনাস পাবো, এগুলো কোনো খবর নেই। 3 মাস ধরে কোনো বেতনই দিতেছে না। আজকে বেতন চাইতেছি, তখন বাড়ি করে দিতে চাইতেছে, ঝাড়ি মারতেছে, খুব খারাপ ব্যবহার করতেছে। 26 তারিখে দিব, না আগামী বুধবারে দিব আবার বেতন। প্রতি মাসে আঙ্গ ডেট দেয়, প্রতি মাসে আঙ্গ ঘুরায়। কতটি গাড়ি আটকে রুদামা এদিন গাড়ি চলান যায়, যাত্রীকে কষ্ট, আমার কষ্ট। প্রায় ৬ ঘন্টা পর দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ ১ আসনের সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। এখন আমরা এসে এখানে সবার সাথে কথা বললাম, এখানকার মালিক পক্ষের সাথে কথা বললাম। মালিক পক্ষেরও ওরা মেনে নিয়েছে যে ওরা কালকে থেকে ওদের কিছু বেতনটা দেওয়া শুরু করবে। ইভেন সামনের সপ্তাহের মধ্যে ডিউজ যত বেতন আছে সেটা ক্লিয়ার করে দেবে। 7 জন পুলিশ কিন্তু আহত, তাদের একজন হেড ইনজুরি হয়েছে। তো আমরা সেটিও দেখছি। আমার শুধু রিকোয়েস্ট থাকবে, যারা শ্রমিক ভাইরা রয়েছেন, আমরা যারা পুলিশ কিংবা প্রশাসনে রয়েছে, আমরা সবসময় আসি আপনাদের পক্ষ নিয়েই নেগোসিয়েশন করতে মালিক পক্ষের সাথে। পরে সেনাবাহিনী ও প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। আগামী সোমবারের মধ্যে সব শ্রমিকের বেতন ভাতা পরিশোধ না করলে আবারও কঠোর কর্মসূচির ডাক দেবে বলে জানিয়েছে ভুক্তভোগী কয়েক হাজার পোশাক শ্রমিক। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।